করবেন আর সফলতা যদি হুট করে সফলতা করানারে দুয়ারে শেকড় ভুলে যেও না, তাহলে বেসে যাবে আবার ব্যর্থতার জোয়ারে। সফলতার হাওয়া গায়ে মেখে ভুলে যেও না নিজের অতীতটাকে। পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াও, শক্ত করে ধরো হাতটাকে। টপে রাখা এই গাছটা গুরুত্ব আর পরিচর্যার বিন্দু মাত্র কমতি না থাকা সত্ত্বেও তার সীমাবদ্ধতার দেওয়াল থেকে সে বের হতে পারে না, চাইলেই নিজের শেকড়গুলো মেলে ধরতে পারে না। তার একটা বড় কারণ, এই শেকড় তাকে আবদ্ধ করে ফেলছে, কমফোর্ট জোন থেকে সে বেরোতে পারছে না। আমরা রিয়েল লাইফে অনেকেই আছি টপে রাখা এই গাছের মতোই, কোনো একটা ভালো চাকরি করি বা কোনো একটা কিছু করি, ভালো আছে, মানুষ গুরুত্ব দিচ্ছে, মূল্যায়ন করতেছে, এটা ধরে রাখতে গিয়ে আমরা আমাদের প্রতিভা, আমাদের সম্ভাবনা অনেকটাই এই গাছের মতোই, টপে রাখা গাছের মতোই শেকড়ের জঞ্জাট থেকে বের হতে পারছি না। চাইলে নিজেকে মেলে ধরা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের ভেতরে ওই মানসিকতা তৈরি করতে না পারবো। আমরা অনেকেই জানি না টপে রাখা এই গাছটার মতোই আমরা অনেকেই আছি, এই গাছেরও সম্ভাবনা আছে তার বিশালতা ছড়ানোর, এই গাছও সম্ভাবনা আছে বটবৃক্ষের মতো অনেক মানুষকে ছায়াতলে আশ্রয় দেওয়ার, অনেক মানুষকে উপকৃত করার। মধ্যবিত্ত ছেলেটা বড় হলো, যুদ্ধটা শুরু হলো, অর্থ সামর্থ্য সবই তো ক্ষীণ, যুদ্ধে বুঝি জয়ী হবে না কোনোদিনও। মধ্যবিত্ত ছেলেরাই জানে দায়িত্ব ছাড়া বাঁচার নেই কোনো মানে। স্কুল জীবনের বন্ধুগুলো স্কুল ত্যাগ করে, দূরত্ব বাড়তে থাকে একটু একটু করে। কলেজ লাইফে উঠার পর অনেক বন্ধুই ছাড়ে বাড়িঘর, পাড়ি জমায় রঙিন শহরে, মধ্যবিত্ত বন্ধুটা আর খুঁজে পায় না তাহারে। ইউনিভার্সিটিতে পড়ে বন্ধু করে অহংকার আর বড়াই, মধ্যবিত্ত বন্ধুটা তখন জীবন যুদ্ধের সাথে করে লড়াই। 7 জনমের তুমিটাকে এ জন্মে চাই, পাবো না জেনেও তুমি আছো কল্পনায়। যেখানেই থাকো তুমি আমার হয়ে থেকো, বুক পাজুরে আমিটাকে তোমার করে রেখো। ছোট্ট ছেলেটা মাকে কুকতো ভীষণ জ্বালাতন, বড় হয়ে ভুলে গেছে সব, এখন নেই প্রয়োজন। হোক না মুচির ছেলে কিংবা শাহজাদা, মানুষের মতো মানুষ হলে ঠিকই দিবে দুঃখিনী মায়ের মর্যাদা। কিছুটা সফল হলে হিংসুকেরা যদি অহংকারী বলে, বিষয়টা সহজভাবে নিও, পথের কাঁটা সরিয়ে তাদের পথ দেখিয়ে দিও। প্রতিশোধ নয়, পারলে ভালোবাসা দিয়ে করো জয়, বিনয়ীদের জন্য সিংহাসন, অহংকারীদের জন্য নিশ্চিত পরাজয়। সন্ধে হলে বনের পাখিটাও নিরে ফিরে শান্তির ঘুম দিবে বলে, অথচ ঘরের ছেলেটা বাড়ি ফিরে না, দায়িত্বের চাপে পড়ে রয় শহরের কোলাহলে। পৃথিবীর মায়া কাটিয়ে ব্যস্ত পুরুষরাও চিরনিদ্রায় রবে, আর কত কি করলে পুরুষ নারীর মন পাবে। কিসের অহংকার, কি নিয়ে এত গর্জন হুঙ্কার, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার ঘন্টাখানিক পর তাড়াহুড়া করে রেখে দিবে কবরের ভেতর। অহংকার বাক্সবন্দি, আমি তার অঘোষিত প্রতিদ্বন্দ্বী, হতে চাই না এতটা বড়, সাধারণ থাকতে চাই, অহংকার কমাতে চাই আরো। অর্থের অভাবে কত স্বপ্ন ভেঙে চুরমার মধ্যবিত্ত ছেলেটার, বড় হয়ে বুঝে গেছি সব স্বপ্ন দেখার নেই কোনো অধিকার। প্রিয় মানুষ হারানোর কষ্ট মুছে গেছে শেষে, বাস্তবতার সামনে দাঁড়িয়েছে ভয়ানক বেশে। স্বপ্ন দেখা কাউকে করিব না বারণ, তুমি আমি মধ্যবিত্ত একথা রাখিও স্মরণ। নিজের ভুলেই নিজেই খেয়েছি ধরা, সময় নামক জাদুকর পরিয়েছে হাত করা। বাস্তবতার কাঠগড়ায় দাঁড়িয়েছি একা, সাক্ষী ছাড়াও জামিন মিলবে যদি কপালে থাকে লেখা। দিন রাত্রি হবে সমান, মাটিতে ঘুমানোর আগে অহংকার একটু কমান। একটু উপরে ওঠার পরে যদি বাকিদের লাগে ক্ষুদ্র, আকাশের দিকে তাকিয়ে মিলিয়ে নিয়ে আপনিও হতে পারবেন ভদ্র। অহংকার আমারও ছিল, অথচ ছিল না নিজের বলতে কিছু, নিঃশ্বাসটা ওপরওয়ালার দেওয়া ছেড়ে দিবে আমার পিছু। দিন ব্যস্ততা একটা অজুহাত মাত্র, সময় শ্রেষ্ঠ শিক্ষক, আমি তার নিয়মিত ছাত্র। স্বার্থ যেখানে নিজের থাকে, ব্যস্ততা থেমে যায় পথের বাঁকে। বেলা শেষে ফুরিয়ে যাবে তুমি, পড়ে থাকবে অর্থ, পারলে স্বার্থ ছাড়া কিছু করো, না হলে এ জীবন কিন্তু ব্যর্থ। অজুহাত দেখাবো কাকে, যুদ্ধটা যে নিজের সাথে। দায়িত্ব কাঁধে আসার পর ছাড়তে হয়েছে ঘর, বাবা হারা সন্তানের কাছে পৃথিবী নিদারুণ স্বার্থপর। মানুষ দুঃখ দিতে আসে, দুঃসময় থাকে না কেউ পাশে। স্বার্থ খুঁজতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়েছে আমার কাছে, এমন সম্পর্ক ভেঙে যাক,
কিচ্ছু যায় আসে না তাতে। বনের পাখিগুলো বনে থাকুক, স্বার্থ ছাড়া সম্পর্কগুলো মনে থাকুক। কতটুকু ছিল চাপে বুঝতে দেয়নি বাপে, দায়িত্ব এখন ঘাড়ে, দিন যায় চাপারও বারে। ঘরের মানুষগুলো পর হয়, সম্পত্তির সাথে সম্পর্কগুলো বাঘ হয়। দিন শেষে পুরুষের স্বপ্নগুলো যায় মরে, অন্যের জন্য বাঁচে লড়াই সংগ্রাম করে। জীবনের যেই পথে আপনি হেঁটে যাচ্ছেন এবং সেই পথের ধারে যখন ফুলের ঘাস থাকবে এবং সেই গাছে ফুল থাকবে, মানুষের দৃষ্টিগোচর হবে, আপনার দৃষ্টিগোচর হবেই। তো আপনার ব্যক্তিগত জীবনে যখন আপনার সফলতার গাছে সফলতার ফুল ফুটবে, মানুষ দেখবেই, মানুষ আপনার প্রেমে পড়বে, মানুষ আপনাকে ভালোবাসবেই। অর্থনীতি পড়া ছেলেটাও অর্থের অভাবে ভোগে, জায়গা জমি বিক্রি করেছে সরকারি চাকরির লোভে। পড়ালেখা শেষে কর্মজীবনে পা রাখতে যদি দিতে হয় ঘুষ, শিক্ষিত মানুষরা অমানুষের খাতায় নাম লিখাবে রোজ। অর্থের কাছে মনুষ্যত্ব হোক না বিক্রি, যে করেই হোক সন্তানের জন্য লাগবে একটা সরকারি চাকরি। সন্তানকে প্রতিষ্ঠিত করতে বাবা মা ঘুষ দিতেও রাজি হয়, এখান থেকেই দুর্নীতির হাতে করি অলিখিত পরাজয়। মানুষটা অন্য কারো ঘরে মনকে বুঝায় কেমন করে, মন তো শুনে না কথা, শুনলে কি পেত এতটা ব্যথা। কষ্টগুলো আমারই থাক, অতীত ভুলে গেছি, মুছে যায়নি দাগ। ঘরের লোকজন আর ঘরের বাইরের লোকজন, এই প্রতিবেশী সামনাসামনি দেখা হলেই বা কি, কিছু প্রশ্নের উত্তর থাকুক না বাকি। হৃদয়ে ফুটন্ত ফুল ছিঁড়েছিলে স্বেচ্ছায়, থেকে যাবে বলেছিলে, তাহলে চলে গেলে কেন নিজের ইচ্ছায়? ভালো থাকার জন্যই যদি হয় ছেড়ে যাওয়ার একমাত্র কারণ, তবে একটা কথা বলি, সন্তানকে শিক্ষা দিও, তোমার মতো মিথ্যে প্রতিশ্রুতি দিতে করিও বারণ। ডিপ্রেশনে কেটেছে প্রহর, আজ আমি ব্যস্ত, স্বপ্নগুলো মাটি চাপা, হয়েছি অন্য কারো অধীনস্থ। বাস্তবতার সাথে আমার আমিটা হেরে যাই রোজ, যাকে হৃদয়ে রেখেছিলাম সে আর কখনো নেয়নি খোঁজ। পরিশ্রম আর মেধা খাটিয়ে আপনি যখন সফলতার দিকে ক্রমাগত অগ্রসর হবেন, কিছু মানুষ আছে যারা আপনার ভুল খুঁজে বের করবে। পরিষ্কার সিঁড়িতে আপনার এই যে ময়লাটা, এটা হচ্ছে আপনার জীবনের ভুল, এবং এই ভুলগুলো যারা খুঁজে বের করে দিবে তারা আপনার শত্রু হলেও আপাত দৃষ্টিতে আপনি তাদেরকে বন্ধু ভাবতেই পারেন। কারণ ভুল যখন খুঁজে বের করে দিবে এবং এগুলো নিয়ে যত লাফালাফি মাতামাতি করবে, এতে কিন্তু আপনারই সুবিধা হবে। কেননা এই ভুলগুলো কিন্তু আপনার জীবন থেকে সরে গেলে জীবন আরো আলোয় আলোকিত হবে, আরো সুন্দর হবে, আরো সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যারা অন্যের ভুল খুঁজে বের করেন, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, চাইলে নিজের সফলতার সিঁড়িটা, নিজের ভুলগুলো খুঁজে বের করতে পারেন, নিজের ময়লাগুলো নিজে পরিষ্কার করতে পারেন। যতজনকে যতবার করেছি বিশ্বাস, হতাশ করেছে আমায়, ফেলেছি দীর্ঘ নিঃশ্বাস। মন থেকে একবার উঠে গেলে কেউ, হৃদয় গাঙে বহে বাঁধ ভাঙা ঢেউ। ছেলেরা বড় হয়েছে এখন, 7 দিন করে খাওয়াবে মাকে, নিয়ম মেনে নিতে কষ্ট হয়, ছেলের বউয়ের কাছে চেয়ে খেতে হয়। ছেলেরাও বুঝবে মা হারিয়ে যাওয়ার পর, গর্ভধারণী মাটার জন্য কাঁদবে সারা জীবন বল। মনের কুরবানি হয়েছিল যার জন্য, তার চোখে ছিলাম সাধারণ, খুব নগণ্য। সাধারণ আমিটাকে ভেঙে চুরে ঘরে আফসোসের খাতায় নাম লিখিয়ে দিব, হিসাব মিলিয়ে নিও 2 দিন আগে পরে। হাতের এই 5টা আঙ্গুল সমান না, তার মানে কেউ কারো মতো হবে না, কারোর সাথে কারো তুলনা করা চলবে না। আপাত দৃষ্টিতে এমনটাই বোঝায়, কিন্তু চিন্তার গভীরে গেলে ঠিক এরকম আরেকটা হাত আছে এবং প্রত্যেকটা সমান্তরাল এবং সমান সমান এরকম সমান আঙুল আছে। তো এই যে মানুষ কারোর সাথে কারো তুলনা চলে না, এটার মানে এটা না যে আমি একটা ডিফারেন্ট কিছু, আমার মতো কেউ নাই, আমি একটা খুব কিছু। এই তুলনা না চলার মানেই হচ্ছে যে আমাদের ভিতরে যেন অহংকারের তৈরি না হয়, আমরা যেন কাউকে ছোট বড় ব্যবধান না করি। আমাদের মতো আমাদের আবার কষ্ট কিসের? আমরা কি চাইলেই সারাদিন কাঁদতে পারবো? একটা মানুষ কখন কান্না করে আর একটা মানুষ কতবার হাসে, কখনো কি ভেবে দেখেছেন? একটা মানুষ চাইলে সারাদিন কান্না করতে পারবে না, কিন্তু সারাদিন চাইলে অনেকবার হাসতে পারবে। সো আমরা ওই কষ্টটাকে পুঁজি করতেছি, ওই কষ্টটা, ওই স্যাডনেসটাকেই ধারণ করতেছি, ওইটার জন্য ওইটা ভেবে আরো মন খারাপের গল্প তৈরি হচ্ছে। কিন্তু আমাদের হাসার যে কত সুযোগ আছে, এটা কি কখনো ভেবে দেখেছি? হাসার জন্য অনেক কারণ আছে, কাঁদার জন্য অনেক কারণ নাই। মন না ভাঙলে, কেউ বিশ্বাস না ভাঙলে, খুব কাছের মানুষ থেকে আঘাত না পেলে আপনার চোখে জল আসবে না।
কিন্তু আপনি হাসতে পারবেন একজন অপরিচিত একটা মানুষ আপনার সাথে কথা বলতেছে, আপনার সাথে মিশতেছে, কাউকে কখনো জীবনে দেখানো নাই। একটা চায়ের দোকানদার ভালো করে চা বানাইছে, ওই চায়ের চুমুক দেওয়ার পরেও আপনার দোকানদারের দিকে তাকায় বলতে পারবেন আজকে চাটা অনেক ভালো হয়েছে। তো আপনার হাসার সমুদ্রের জোয়ার ভাটা প্রতিদিনই হয়, কিন্তু মানুষের জীবনের জোয়ার ভাটা সেটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যায়। কারো কারো জীবনে ভাটা আসে আর জোয়ারের সন্ধান মেলে না, কারো কারো জীবনে জোয়ার আসে ভাটার দেখা মেলে না। বেশিরভাগ জীবনেই কিন্তু ভাটা পড়ে যায় আর জোয়ারের দেখাই মিলে না। তো এই জোয়ার কিভাবে দেখা মিলবে সেটা কিন্তু এখানে না লেখা থাকলে আসলে হয় না। তবে চেষ্টার কোনো কমতি রেখে নসিবে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। বাস্তবতা কঠিন, বুঝতে হয়নি দেরি। আমি মধ্যবিত্ত, তাই বাস্তবতা হাতে করি। সংগ্রামী জীবনে বাবা লড়ে গেছে একা, মধ্যবিত্ত ঘরের সন্তান, তাই সব। আমি মধ্যবিত্ত, এটা আমার দুর্বলতা নয়, হারানোর ভয় নেই, এ আমার আসল পরিচয়। বেকার ছেলেটাও চাকরি খুঁজে পাবে, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেবে। কথা না রাখা আপুটাও সংসারী হবে, স্বামী সন্তান নিয়ে সুখেই রবে। সবকিছু পাওয়ার পরও যদি মনে হয় কি জানি একটা নেই, তবে অতীত গেটে মিলিয়ে নিও, তোমার থেকে বিশ্বাস করে ঠকে গিয়েছিল কেউ। কেটে যাচ্ছে দিন রাত্রি ভোর, জানি না সফলতা কত দূর। যান্ত্রিক পৃথিবীতে লড়াই করছি একা, ভাগ্যে যদি থাকে পাবো সফলতার দেখা। বৃষ্টি শেষে রংধনুর দেখা পেলে চোখে এঁকে নিব মনের খেয়ালে। কল্পনাগুলো মেঘের মতো উড়ে, বেশি যাক না বহু দূরে। যেখানে নেই মন ভাঙার মতো কেউ, যেখানে থেমে গেছে হৃদয় ভাঙা ঢেউ। দুমুঠো ভাত এ আর এমন কি কঠিন ছিল, যখন বাপের হোটেলে মা খেতে দিল। যে বাবা স্বপ্ন দেখতো সন্তানের চোখে, সন্তান বড় হয়ে হাসি ফুটাবে বাবার মুখে। বাস্তবতা ভিন্ন, রক্তে মাংসে ভরা সন্তানও করতে চায় ছিন্ন। সময় বদলা নেয়, সন্তানও বাবা হবে, বরাবর বুঝিয়ে দিবে। আফসোসের দেয়ালে হয়ে যায় বন্দি, কিছু হিসেবের হবে না কোনো সন্ধি। মাটি থেকে মাত্র 3 ফুট উচ্চতায় এই পাখির বাসায় পাখি ডিম পারছে, কিন্তু তা দিতে পারতেছে না আমার বাড়ির এই ছোট বাচ্চাদের অত্যাচারে। বাস্তবতা খুঁজে অর্থ, সেখানে কাছের মানুষরাও খুঁজে স্বার্থ। আমি জানি কতবার হয়েছি ব্যর্থ, তৃষ্ণার্ত কাকের মতোই ছিল না কোনো সতীর্থ। উত্তাল ঢেউয়ে কেটেছি সাঁতার, আল্লাহ সহায় ছিল, দোয়া ছিল পিতামাতার। কিছু অপমানের প্রতিশোধ নিতে চাই না জীবনে, সময় দিবে যোগ্য জবাব, এটাই রীতি ভুবনে। অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায়, সময় বুঝিয়ে দিবে তাদের যোগ্য স্থান কোথায়। যদি হাঁটতে চাও সফলতার পথে, তবে অজুহাত কেন নিজের সাথে? চেষ্টা করেছো অনেক, হয়নি কোনো লাভ, তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ। ব্যর্থতার পরক্ষণেই যদি তুমি ছেড়ে দাও হাল, আরেকবার চেষ্টা কেন করলাম না এটা ভেবে আফসোস করবে চিরকাল। রাতের শেষে ভোরের সূর্য সে তো উঠবেই, চেষ্টা করো সফলতার ফুল ঠিকই একদিন ফুটবেই। পেটে বলে হিসাবটা যদি না মিলে, বিশ্বাস রেখেছি পরিশ্রম যাবে না বিফলে। অজুহাতের আঙুল ভেঙে করেছি মনস্থির, মনের মধ্যে সদা জাগ্রত এক অকুতোভয় বীর। ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাকে সমুদ্রে উত্তাল ঢেউ, জীবন যুদ্ধের মহাপ্রলয়ে পাশে ছিল না কেউ। সহস্র মাইল দূরে থাকার মানুষও জানে বিপদ সংকেতের কথা, শুদ্ধ মনের মধ্যমণিতেও ভাবিনি কেউ এতটা দিবে ব্যথা। ঘূর্ণিঝড়ের খালের নোংরা পানিতে কুমিরের আজকাল লাগে না ভালো, বিলাসিতায় গা বাসাতে হবে হোক মধ্যবয়সী বা কালো। কুমির নিজেই খাল কাটতে করেছে বারণ, কারণ খালে নয় সমুদ্রে করতে চাইছে বিচরণ। ঘরের বউয়ের কারণে মা জননী ঠাঁই মেলে না ছেলের ঘরে, সে নারীও একদিন মা হবে, কিছু কথা বলি সবার তরে। ঘরের রমণীর কারণে তুমি যদি মাকে দাও কষ্ট, তোমার সন্তানও মানুষ হবে না, হবে পথভ্রষ্ট। হে নারী, তুমি যদি বউ হিসেবে নিজেকে করতে পারো প্রমাণ, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তোমারও মিলবে মা হিসেবে নিরাপদ আশ্রয় আর সম্মান।
ধরে নিলাম এই পরিষ্কার টিস্যুটাই আপনি, আর আপনার অবস্থান যদি